আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটিতে যে পাখিটি দেখতে পারতেছেন এই পাখিটা খুবই অসুস্থ। তো আমার হাজবেন্ড এই পাখিটিকে একটি গাছের নিচে খুবই অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেছে। তো সেই পাখিটি দেখার পর সে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পর আমাদের বাসায় আগে থেকে একটা খাঁচা ছিল। আমরা এর আগে কোয়েল পাখি পালন করেছিলাম। তো সেই খাঁচাটা এখন পড়ে আছে, এখন আর কোয়েল পাখি নাই। তো সেই খাঁচাটার মধ্যেই পাখিটাকে আমরা রেখেছি। আর পাখির চোখের নিচে যে হলুদ রঙের একটা চিহ্ন দেখতে পারতেছেন, এখানে কিন্তু পাখির ক্ষতস্থান। এখানে ক্ষত হয়ে একেবারে রক্ত বের হয়ে গেছে। আবার পাখির হাতের নিচে যে পাখির পালকগুলো দেখা যায় সেখানেও কিন্তু পুরো রক্তাক্ত হয়ে আছে। আমার হাজবেন্ডের মুখ থেকে যতটুকু শুনেছি এই পাখিটিকে কাক পাখি আক্রমণ করেছে। তো সেই কাকই এই অবস্থা করে দিয়েছে পাখিটিকে। আমার মনে হয় এই পাখিটি কারো শখের ছিল, কারণ সচরাচর এই পাখিগুলো কিন্তু আমরা উড়তে দেখি না, বাইরে দেখি না, এগুলো খাঁচায় বন্দি থাকে, এগুলো মানুষ শখ করে পালে। তো যাই হোক, তার চোখের নিচে যে ক্ষতস্থানটা আছে সেই ক্ষতস্থানের মধ্যে আমি সামান্য একটু হলুদ লাগিয়ে দিয়েছি, এতে যেন তার ক্ষতস্থানের ব্যথাটা কিছুটা হলেও সে আরাম পায়। পাখিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাখিটা কিন্তু খুবই অসুস্থ, ভালোভাবে তাকাতেও পারছে না। আর এইদিকে আমি খাঁচার ভিতরে যে খাবার রাখার পাত্রগুলো আছে সেখানে একটির মধ্যে পানি আর একটির মধ্যে খাবার দিয়ে দিয়েছি, কিন্তু সে অসুস্থতার কারণে খাবার একবারও মুখ দেয়নি। যাই হোক, পাখিটা কিন্তু দেখতে খুবই সুন্দর। সে অসুস্থতার কারণে কিংবা তার ক্ষত স্থান হওয়ার কারণে তাকে একটু অন্যরকম লাগছে, সুস্থ অবস্থায় নিশ্চয়ই সে খুবই সুন্দর ছিল। সবাই পাখিটির জন্য দোয়া করবেন, পাখিটি যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায়। আর এই পাখিটিকে কী নামে ডাকে আমি সঠিক জানি না। আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।